নদিয়ায় পুলিশের জালে ধরা পড়ল ৩ বাংলাদেশি নাগরিক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ধানতলা থানার দত্তপুলিয়া অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ মহিলা ও ১ পুরুষ। ধৃতদের সোমবার রানাঘাট আদালতে তোলা হয়। এরা কিছুদিন আগে বেআইনিভাবে নদিয়া সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে বেঙ্গালুরু গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। অপরিচিত লোক এলাকায় ঘোরাঘুরি করছে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এই বাংলাদেশিরা কয়েক মাস আগে ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং তারা বেঙ্গালুরুতে চলে গিয়েছিল। রবিবার তারা ধানতলায় পৌঁছায়। এরপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তারা বাংলাদেশি নাগরিক। এরপর তাদের গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। তৃণমূল নেতা সনদ চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন, মানে তার বক্তব্য কি এ বিষয়ে শোনাবো আপনাদের। আমরা বারবার অভিযোগ করেছি যে সীমান্ত দিয়ে যেটা দেখার দায়িত্ব আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএসএফ এর যোগসাজশে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে, চোরাচালান হচ্ছে, অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে এবং আমাদের রাজ্য পুলিশ আমরা দেখছি নদিয়ার বুকে, নদিয়া জেলার প্রশাসন কখনো ধানতলা থেকে, কখনো আমাদের বগুলা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীদেরকে রাজ্য প্রশাসন তারা অ্যারেস্ট করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার উদাসীন যে আজকে সীমান্তবর্তী এলাকায়, এবং বারবার অভিযোগ উঠেছে, আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা বলেছি বিএসএফ দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। আজকে সব থেকে বড় উদাহরণ হচ্ছে পেহেলগাঁয়ের বুকে আমরা দেখলাম সেখানে পাকিস্তানের মদতে উগ্রপন্থীরা এসে আমাদের ২৬ জন নিরীহ একদম মানুষকে যারা বেড়াতে গেছে তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন মানুষ হত্যা হয়ে গেল, ২৬ জন মানুষ মারা গেল। এর ব্যর্থতা কার? এর ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ। আজকে সীমান্তে সঠিকভাবে আমাদের সীমান্ত পরিচালনা হচ্ছে না এবং যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার দায়িত্বে ভারতবর্ষের মানুষ সে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, যেতে পারে, সে ব্যবসার খাতিরে হতে পারে, সে পর্যটনের বেড়াতে যেতে পারে। কিন্তু আজকে চরমভাবে কেন্দ্রীয় সরকার সীমান্তে যারা রয়েছেন, আজকে কেন্দ্রীয় সরকারের যারা সীমান্ত বাহিনী রয়েছে তারা ব্যর্থ এবং আমাদের রাজ্যে যে বিএসএফ রয়েছে সেই বিএসএফের কর্মকর্তাদের সাথে যোগসাজশে এবং অর্থনৈতিক লেনদেনের ফলে আজকে সীমান্তে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমরা বারবার বলছি এবং এখনও বলছি। আমাদের রাজ্য সরকার সজাগ আছে বলে আমাদের রাজ্যে অনুপ্রবেশকারীদের আজকে তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে এবং একটা বড় দালাল চক্রের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাদের ভূমিকা নিয়েই তো আমাদের প্রশ্ন। গতকালও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা রানাঘাট কোর্টে তাদেরকে প্রডিউস করা হয়েছে, ১৪ দিনের তাদের জেল হেফাজত হয়েছে। আজকে বারবার এই ঘটনা ঘটছে। আমরা সীমান্তবর্তী একদম জেলায় বাস করি, বারবার এই ঘটনা ঘটছে। এতে আমাদের দেশের, আমাদের বাংলার ক্ষেত্রে আমাদের তদন্ত চলছে। আমাদের রাজ্য সরকার সিআইডি তদন্ত করছে যে তারা কোথায় কোথায় গেছে, তারা নাশকতার সঙ্গে যুক্ত হচ্ছে কিনা। নানা ধরনের চক্রান্ত বাংলার বুকে চলছে। সেই জায়গায় আমি মনে করি আমাদের রাজ্যের প্রশাসন সজাগ আছে বলে, তৎপর আছে বলে আজকে আমাদের রাজ্যে শান্তি আছে, শৃঙ্খলা আছে। অনুপ্রবেশকারী আমরা চাই না, কেউ অনুপ্রবেশ করে ঢুকুক আমাদের ভারতবর্ষের। তারা অন্যায়ভাবে কেউ পাসপোর্ট করে আসতেই পারে, তারা চিকিৎসার জন্যে অন্যান্য ব্যাপারে তারা আসতেই পারে। সাংস্কৃতিক জগতে, বিনোদন জগতে পাসপোর্টের মাধ্যমে, ভিসার মাধ্যমে আমাদের ট্রেন চলাচল করে, বিমান চলাচল করে, তার মধ্যে দিয়ে এলে কোনো বক্তব্য নেই। কিন্তু অবৈধভাবে সীমান্ত পার হতে পারে তখনই যখন বিএসএফ এর সহযোগিতা পায়। আর এই বিএসএফটা পুরোপুরি দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ, তাই বারবার এই ঘটনা ঘটছে। রাজ্য পুলিশের অবশ্যই সাফল্য। এই আজকে ১ মাসের মধ্যে আমাদের নদিয়া জেলাতে, আমি বলতে চাই, নদিয়া জেলাতে ১ মাসের মধ্যে বেশ কিছু মানুষকে অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তাদেরকে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। খুব স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশি নাগরিক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ধানতলা থানার তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে এরা বাংলাদেশি নাগরিক।
তারপর এদের গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। প্রশ্ন হচ্ছে যে এরা কি উদ্দেশ্যে বেঙ্গালুরুতে গিয়েছিল এবং যেভাবে মানে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তারা বেঙ্গালুরু ছেড়ে আবার বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছিল। কয়েক মাস আগে ভারতীয় দালালের সহায়তায় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে এরা ঢুকেছিল। পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার চেষ্টা করছে। এদের কি কি কাজ ছিল, বেঙ্গালুরুতে কি কোনো রকম শুধুমাত্র জীবিকা নির্বাহ করার জন্য, কাজ করার জন্য তারা গিয়েছিল, নাকি ওই এলাকার নির্দিষ্ট তথ্য বাংলাদেশে জিহাদিদের কাছে পৌঁছে দিচ্ছিল এই বাংলাদেশি নাগরিকরা? আর সীমান্ত টপকে কিভাবে ভারতে তারা প্রবেশ করতে পারলো, এ নিয়ে কিন্তু বড় প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে যায়। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা বারবার অভিযোগ করেছি যে সীমান্ত দিয়ে যেটা দেখার দায়িত্ব আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিএসএফের যোগসাজশে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে, চোরাচালান হচ্ছে, অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে এবং আমাদের রাজ্য পুলিশ আমরা দেখছি নদিয়ার বুকে, নদিয়া জেলার প্রশাসন কখনো ধানতলা থেকে, কখনো আমাদের বগুলা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীদেরকে রাজ্য প্রশাসন তারা অ্যারেস্ট করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার উদাসীন যে আজকে সীমান্তবর্তী এলাকায়, এবং বারবার অভিযোগ উঠেছে, আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা বলেছি বিএসএফ দেখার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। আজকে সব থেকে বড় উদাহরণ হচ্ছে পেহেলগাঁও। পেহেলগাঁয়ের বুকে আমরা দেখলাম সেখানে পাকিস্তানের মদতে উগ্রপন্থীরা এসে আমাদের ২৬ জন নিরীহ একদম মানুষকে যারা বেড়াতে গেছে তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন মানুষ হত্যা হয়ে গেল, ২৬ জন মানুষ মারা গেল। এর ব্যর্থতা কার? এর ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ। আজকে সীমান্তে সঠিকভাবে আমাদের সীমান্ত পরিচালনা হচ্ছে না এবং যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার দায়িত্বে ভারতবর্ষের মানুষ সে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, যেতে পারে, সে ব্যবসার খাতিরে হতে পারে, সে পর্যটনের বেড়াতে যেতে পারে। কিন্তু আজকে চরমভাবে কেন্দ্রীয় সরকার সীমান্তে যারা রয়েছেন, আজকে কেন্দ্রীয় সরকারের যারা সীমান্ত বাহিনী রয়েছে তারা ব্যর্থ এবং আমাদের রাজ্যে যে বিএসএফ রয়েছে সেই বিএসএফের কর্মকর্তাদের সাথে যোগসাজশে এবং অর্থনৈতিক লেনদেনের ফলেই আজকে সীমান্তে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমরা বারবার বলছি এবং এখনও বলছি। আমাদের রাজ্য সরকার সজাগ আছে বলে আমাদের রাজ্যে অনুপ্রবেশকারীদের আজকে তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।